তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের ধর্ম, তোমাদের জীবন ব্যবস্থা, তাই বলে ধর্মই হচ্ছে জীবন ব্যবস্থা। তোমাদের ধর্মকে, তোমাদের জীবন ব্যবস্থাকে আমি আজকের দিনে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর এই ইসলাম নামক নি'মতের পূর্ণতা আজকে আমি ঘোষণা করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। তার মানে ইসলাম বাদে আর যত ধর্ম আছে, কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র, বলেন একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه ومن يبتغي غير الإسلام دينا। ইসলাম বাদে অন্য কোন ধর্মকে যদি কেউ গ্রহণ করে, গ্রহণ করার জন্য তালাশ করে, ইসলাম বাদে অন্য যে কোন ধর্ম গ্রহণ করবে। একটু আমরা একবার আব্দুল কালাম আজাদ ছিলেন, আপনারা এইখানে গেলাম। ওইখানে প্রধান মেহমান ছিলেন মাহফিলের হযরত মাওলানা মাজহারুল ইসলাম চাটগামি। উনি এখানেও আসছেন, এই মাদ্রাসায় আসছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গোয়াটায় তো প্রত্যেক বছর আসতেন। উনি ওখানে আসছেন। এখন ওই লোকজন কথাবার্তা বলছে, বলছে কি ব্যাপার, আপনারা ঘোরাঘুরি করেন কেন? বুঝে ব্যাপার, আপনারা ঘোরাঘুরি করেন কেন? খামোশ হয়ে যান। কিন্তু মানুষের কথাবার্তা বন্ধ হয় না। আপনারা যেমন কথা বলতেছেন, ওই যে এরকম তারাও কথা বলতেছে। এখন হুজুর বলতেছেন, আসলাম বসলাম, বাংলা শুদ্ধ করে একটু কেমন আমরা আসলাম, আসলাম আসলাম বসলাম, খুব বেটা বসলাম, মোনাজাত করলাম। এখন কথা হইব, এখন হেরা ঘুরাঘুরি শুরু হয়েছে। খালকে কথা কইব, 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিট টাইম দিলাম, টাইম 10 মিনিট টাইম দিলাম। যার ঘোরাঘুরি করোনা সে ঘড়িল। এই কথা বলিয়া 10 মিনিট ঘড়ি ধরে বলছেন, একেবারে 10 মিনিট। এই 10 মিনিটে একদম সবাই খাবো, চুপ হয়ে বসে দিল, কোনো চিন্তা নেই। ঠিক 10 মিনিট পরে বয়ান শুরু করে। বয়ান শুরু করার মাঝামাঝিতে কুকুর মনে হয় 10-12টা স্টেজের পিছনে আইয়া সব কামড়া কামড়ি কেউ কেউ হইতে। এগুলি নাজেল হইল করতে, এগুলি নাজেল হইল করতে ভলেন্টিয়ার নাই আপনাদের? এই কুকুর এগুলো এইখানে আসলো কি করে? ভলেন্টিয়ার নাই। আমি আর কথা দিলাম, এই যে ভাই আর কথাই বললাম, খুব রাগি মানুষ। আল্লাহ, যাই হোক, কথা প্রসঙ্গে কথা নাই। আপনারা একটু এখন তো খামোশ থাকবেন নাকি? একটু কথাবার্তা বলার বা ঘুরাঘুরি করার সুযোগ পেয়েছেন না? হ্যাঁ, উনি আরো বলছিলেন কথা, আমার তো কথা সময় নেই, বললাম। আল্লাহ, আমি আপনাদের সামনে একটা বিষয় আজকে আলোচনা করতে চাই, আমার ইচ্ছা। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মধ্যে যারা একবার বয়স্ক লোক, তারা বলতে পারবে এখনকার মানুষ আর আগের দিনের মানুষ,
তখনকার দিনের মানুষ এখনকার মতো এত মিথ্যা কথা বলতো কিনা, ধোকা দিত কিনা, কথা দিয়ে কথা ঘুরাইতো কিনা। আমার আব্বা একটা জমি কিনল, একদম ছোট্ট অমূল। তখনকার দিনে জমিটার দাম হলো 400 টাকা, সম্ভবত 56%। 56% কত হয়? 5 বিঘা, 5 পাখি হয় 26% পাখি না, পাখি আলাদা। যাই হোক, আমাদের ওখানে 26% পাখি। যাই হোক, 56% হইলে 52% বিঘা। হ্যাঁ, বিঘা আমাদের ওখানে 52 পাখি। যাই হোক, 56%। যাই হোক, আমার আব্বা জমিটা সে এলাকার একজন বড় মাতুব্বর, তার নাম হইল হোসেন মাতুব্বর। খুব প্রভাবশালী ছিল। হোসেন মাতুব্বরের সাথে আব্বার খুব ভালো সম্পর্ক ছিল। জমিওয়ালা আবার হোসেন মাতুব্বরের দায়িত্ব দিচ্ছে যে মাতুব্বর সাহেব, আমার জমিটা আপনি বিক্রি করে, ঠিক আছে? তো খবর শুনে আব্বার কাছে মাতুব্বর সাহেবের কাছে যে আপনার কাছে জমি বিক্রি করার দায়িত্ব আপনার নাকি? হ্যাঁ, জমি তুমি কিনবা, আব্বাকে আমি কিন। কত টাকা দিবা তুমি? দাম কত দিন? তো যাই হোক, দাম কেমনি ঠিক হয়েছে? 400 টাকা। ঠিক হয়েছে? ঠিক আছে, যাও জমি তোমার দিয়ে দাও। এরপরে একদিন পরে হোসেন মাতুব্বরের কাছে আরেকজন লোক গেল, মাতুব্বর সাহেব জমি বিক্রি করলেন বলে? হ্যাঁ করলাম। তোমার মাতুব্বর সাহেব শুনলাম যে আপনি 400 টাকায় জমি বিক্রি করছেন, এই জমির দাম তো বেশি, আপনি একটু পুনরায় চিন্তা ভাবনা করেন। এই জমির আসলে দাম বেশি আর আমি বেশি দাম দিয়ে দিই, আপনি দেখেন আমাকে দেবেন কিনা। যদি এই কথা বলতে পারে, বাঘের মতো তারা ধরছে। আমি 400 টাকা দিছি, মানে আমি তাকে ফিরিয়ে দিছি, মনে করো আমি ফিরিয়ে দিছি, আমি কথা দিয়ে দিছি যে হ্যাঁ জমি তোমাকে দিলাম, তারপরে আবার তুমি সেই জমি দাম করতে আসছো। তুমি মুসলমান না? তো তখনকার দিনে মানুষ একটা কথা দিয়ে সুবহানেরও দাম দিত। মানুষ সরল ছিল, সরল ছিল কিনা? হ্যাঁ, সরল ছিল। ধোকা ফাঁকি, পেঁয়াজ, দোষ এগুলো বেশি ছিল না কম ছিল? এখন এই ধোকা ফাঁকি, মিথ্যা, চোর, চোরটা, হ্যাঁ, গোলচোর, তারপরে পকেট পাই, তারপরে আরো কত রকমের পাইকারি চোর। পাইকারি চোর আছে না? আছে আমাদের দেশে? হ্যাঁ, পাইকারি চোর। ওরা কিরকম চুরি করে? ওরা 800 কোটি টাকা রিজার্ভ ফান্ড থেকে চুরি করে। এরা পাইকারি চোর না? পাইকারি চোর আছে। তারপরে এক জায়গায় গেলাম, সবাই আগের কথা বলতেছি, মানে প্রায় বছরই যাই, রাস্তাটা খুব খারাপ, খবরকাতার ভিতরে জায়গাটার নাম আমার খবরকাতার ভিতরে, রাস্তা খুব খারাপ, অনেক বছর যাই খারাপ। তাই ভাই আপনাদের দেশে কোনো লোকজন নাই, রাস্তা ঠিক করার মতো কোনো লোক নাই, এই রাস্তাটা হ্যাঁ সরকার এত টাকা দিতেছে, রাস্তা হইতেছে, আপনাদের এইটা ঠিক করতে আপনার পারতেছেন না? ভাই বলুন, আমাদের এই রাস্তা আমরা বহুবার পাইছি, তাই না? আমাদের রাস্তা, আমাদের কিছু পেটুক লোক আছে, ওরা পুরা রাস্তা খেয়ে গেছে। রাস্তা খাওয়া লোক আসলে কি আমাদের গেলাম এক জায়গায় একজনের অফিসে, কতগুলি ফাইল, আমার সম্পর্ক ভালো, তা আমি উঠলেই ফাইল মধ্যে লেখা, আমি নাম কইলে বিলের নাম ছিল, আপনার বিল ছিল, বিলের নাম ছিল অমুক বিল উন্নয়ন প্রকল্প, অমুক নদী উন্নয়ন প্রকল্প, অমুক রাস্তা উন্নয়ন প্রকল্প, মেলা, ওরা এক একটার মধ্যে অনেক টাকা। তাই বলতে ভাই, এই যে বিল উন্নয়ন প্রকল্প, আচ্ছা এই বিলের আশ্বাসের মতো মানুষ আছে, কেউ কি জানে এই উন্নয়নের কোনো কাজ এখানে ওরা
কি দেখছে বা এরকম উন্নয়ন গল্প এটার জন্য টাকা পেনশন দিচ্ছে এগুলো জানে না না ভাই এগুলো সব খাতা কলমের কাজ বুঝলেন তাই এগুলো সব কিসের কাজ খাতা কলমের কাজ মানে বিল উন্নয়ন খাতা কলমে বিল উন্নয়ন মানে বিল উন্নয়নের নামে মনে করেন 1 কোটি টাকা বাঁধল ওই 1 কোটি টাকার 1 পয়সাও কোনো কাজে লাগায়নি সবটাই উন্নয়ন এখন চলছে কত প্রকারের আছে তা ঠিক আছে আচ্ছা আগের জমানায় ছিল এরকম ছিল না কেন আর এখন হইল কেন এই জিনিসটা শুনেন ব্রিটিশ আসার আগে এই দেশে শিক্ষা ব্যবস্থা ছিল কয়টা এখন তো 3 রকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে ব্রিটিশের আগে কয় রকম শিক্ষা ব্যবস্থা ছিল জানেন আপনারা হ্যাঁ একই রকম শিক্ষা ব্যবস্থা একটা পর্যায় পর্যন্ত কোরআন হাদিসের জ্ঞান যারা শিখবে তাদের শিখতে হবে কম্পালসারি এরপরে যাইয়া কিছু আছে কোরআন হাদিস নিয়ে আছে কিছু আছে ডাক্তার কিছু আগে আছে ইঞ্জিনিয়ার হইতেছে কিছু আছে আপনার লয়ার হইতেছে বিভিন্ন লাইনের উপরে দিয়ে ভাগ হইতেছে নিচের দিকে মনে করেন একটা স্তর পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষা ছোটবেলা থেকে একেবারে বাধ্যতামূলক সবাই কোরআন হাদিসের শিক্ষা সেখানে টুনাটুনির গল্প ছিল না সেখানে তারা মাঠে পারে তাদের খারাপ খুশি তারা মাঠে পারে হ্যাঁ জোনাটনি পাগড়ে দেওয়া ছিল ছোট ভাই বড় ভাই ছোট ভাইদের পড়াই দিতে বাঘকে দাওয়াত দিল শিয়ালকে দাওয়াত দিল ছোট ভাই তাই এই যে বাঘকে দাওয়াত দিল ভয় করলো না এগুলো মিথ্যে কথা মিথ্যে কথা আর পাশের বাড়ি হইতে আগুন চালিয়ে আনিল আছে না আমার তো সব মনে নেই আমি করছি পাশের বাড়ি হইতে আগুন চাহিয়ে আনিল কে ওই যে টুনি হ্যাঁ ও ভাই টোনা তোমার বউ কি রাঁধিতেছে ভারী খোঁজ ছুটিয়েছে হ্যাঁ এখন পাশের বাড়ি হইতে আগুন চালিয়ে আনিল তাহলে ছোট ভাই ভাই ও ভাই আগুন আনলো কেমন পুড়ে যাবো না আনবে কেন আনতে পারো তো পাচ্ছি না আনলো কেমন এক এক কথা জিজ্ঞাসা করে আর বড় ভাই খালি পুলিশে মিথ্যা কথা এই যে মিথ্যা কথা বলা ধোকা দেওয়া যাতে আবার দাওয়াত করতে সবাই দাওয়াত করতে ভাগ আসছে শিয়াল আসছে বন্ধু আসছে খাটা করছে হ্যাঁ পরিবার আসছে তারপরে বেশ দিয়ে আসছে কি বলে সবাই আসছে এখন প্রণাটনি ওই উপরে তারা দিয়ে চুপতে বসে দিচ্ছে এর কি ব্যাপার খাবার দাবার তো পিঠে খাবার দাবার আমার কোনো খবর নাই ওরা বোকা বনিয়া বেরিয়ে গেল তখন উপর থেকে প্রণাটনি চাকিয়াও দিল টন 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 তাহলে মানুষ কিভাবে বোকা বানানো যাবে মানুষকে কিভাবে ধোকা দেওয়া যাবে এইসব শিক্ষা আছে না আছে এখন আমি বলতেছি শোনেন আমি সবাই আমার মনে হয় মামলা এখন শুনেন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা আসলে একটা একটু লম্বা সময় লাগে আমি সঙ্গে বলতে চাই ওই যে কোরআন হাদিসের আলোচনা কোরআন হাদিসের শিক্ষা ছিল আর কোন টোনাটনির গল্প ছিল না বাংলা কোনটা এলার গল্প ছিল না আত্মীয় টিমের গল্প ছিল না কোন মিথ্যা কথা ছিল না কোন ধোকাবাজি ছিল না কোরআন হাদিসের শিক্ষা ছিল তার কারণে মানুষের দিল পরিষ্কার মানুষ চিন্তা কথা বলে না ধোকা দেয় না বড় নিন্দা করে না অন্যের ক্ষতি করে না একজন আরেকজনকে সম্মান করে একজন আরেকজনের উপকার করে এই ছিল তখনকার শিক্ষা মূল শিক্ষা তারপরে তখনকার দিনে ডাক্তার হয় নাই
হ্যাঁ, এই কওমি মাদ্রাসার যে মূল শিক্ষা, সেই শিক্ষাই কিন্তু ছিল। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার ছিল কিনা? আমি এমন ডাক্তার ছিল, সেই ডাক্তারদের কথা এখন যদি আমি বর্তমান ডাক্তারদের সঙ্গে আলোচনা করি, এক ডাক্তার আমাদের বলতে চাইলে আগে ওই ডাক্তারদের মনে হয় কাজ হইতো, কাজের মাধ্যমে তারা বলতে পারবে কেমনে, রুগীর হাত ধরে কি কি রোগ হয়েছে সব বলতো। হ্যাঁ, কাজ হয় না, হাত ধরে বলবে, হাত ধরে যে বলা যায়, এইটা যে ডাক্তারি একটা বিদ্যা, এই মতলাব আমি এই কিতাবও দেখেছি, এই মতলাব। হ্যাঁ, বুঝতে পারছেন যে পাস, এই পাস ধরে তার এই যে অবস্থা, এইটার থেকে রোগ নির্ণয় যে করা যায়, বই আছে, কিতাব দেখেছি যে কিতাব, এরা তোর নাম আসলে নাই, এলমুল শব্দের নাম কোনো শুনে নাই, কারণ এই বলে যে মনে হয় কাজ হয়। আমি বললাম যে কাজ যদি হয় তাহলে তো আমাদের দেশে পয়সা পাবো একটা, ওনার কাটবো, বুঝলেন না আমার কথা? পয়সা বাবুর মুসলমান না হিন্দু? হিন্দু। আমি কই ওই পয়সা বাবুর ওনায় কাজ করি তো কেমনে? আমি ছোট, আমার আব্বা নিয়ে গেছে পয়সা বাবুর কাছে, আমার প্রায় 1 মাস জ্বর, ঠান্ডা জ্বর, কিছু খাইতে পারি না, মা লিয়া সাইকেলে খাইতে দেয়, ভাত তো খাইতে দেয় না, তাহলে ওগুলো খাইতে পারি না, খাইতে গেলে একটু বমি নিয়ে গেছে। মানে পয়সা বাবু আমার চেহারা দেখে, চেহারার দিক তাকাইয়া বলতেছে আমার আব্বা না খাওয়াইয়া বাইরে নিয়ে আইস, জ্বর পরে না, না জ্বর পরে না, খালি জ্বরের ট্যাবলেট খাওয়া দাও, বাড়ি নিয়ে শিং মাছের ঝোল দিয়ে ভাত দিবা 2 বেলা, আর কোন ওষুধ পাতি লাগবে না, তার মাথায় কোন ওষুধ পাতি লাগবে না, দাও এটা ওষুধ পাতি লিখে দিলাম, এটা খাওয়াই শরীর দুর্বল হয়ে গেছে তো, এটা খাওয়াই শরীরটা সবল হবে, আর কোন ওষুধ পাতি লাগবে না, দাও না পাকায় আমার কাছে শুনবেন না কিছু, তোমার কাছে শুনবো কি? আমি যা বললাম ভয় নাই তো হয়েছে তো, দেখছো কত রুগী তোমার আগে দিয়েছিল, তাহলে এই যে পয়সা পাবেন, সে হাতও ধরে নাই, আমার চেহারা দেখা আমার কি হয়েছে সব বলেছিল, খালি জ্বরের ট্যাবলেট খাওয়াইতেছে, এইটাও সে জানে, সেটাও কে দিল, তারও কি কাজ করে তুমি পয়সা পাবো কি কাজ করেছে? এরা আমার হ্যাঁ, ওইটা মানে আমাদের দেশে 7 বছরের হিন্দুর ছেলে যখন কুকুর হয়, দেশে 7 বছরের হিন্দু ছেলে আকর্ষি, হ্যাঁ, কুতুব হয়ে যায়, বিরাট বড় কিছু হয়ে যায়, যদি পয়সা পাবো তাহলে এই আমার কাজ হবে, তোদের সমস্যা কি হইতে পারে? হ্যাঁ, আমি বলতেছি ডাক্তার হাকিম আজমল খান, নাম তো অনেকেই কি ভাই, হাকিম আজমল খান রুগীর হাত ধরে বলতো, কবিলা রুগী যদি হইতো ঘরের ভিতরে রুগীর হাতে রশি বেঁধে দিত, তারপরে বাইরের থেকে উনি ওই রশি ফেলে বলতো যে এই মহিলার কি কি রোগ হয়েছে, তারপরে ব্যবস্থা দিত, ভালো হয়েছে। তারা কি করে একবার ওনারে পরীক্ষা করার জন্য ঘরের ভিতরে বিড়ালের পায়ে বেঁধে দিছে, বিড়ালের পায়ে বেঁধে দিছে। এখন উনি ওই রশি দিয়ে বলতেছে, हाँ भाई बिल्ली की तबीयत ठीक है, ज्यादा करके बिजली खिलाओ, बिल्ली की तबीयत ठीक है, बिल्लीर शरीर स्वास्थ्य ভালো আছে, আর বেশি বেশি করে মাছ খাও। রশি ধরে বলতেছে আজকাল আছে এরকম ডাক্তার, তখন ডাক্তার হইল কিনা? এই কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত যারা, তারা ডাক্তার হইতো কিনা? তখন ইঞ্জিনিয়ার ছিল কিনা? আরে ভাই, তখনকার ইঞ্জিনিয়াররা যে সমস্ত প্ল্যান দিছে, ডিজাইন দিছে, সেই ডিজাইনে বিল্ডিং করছে 400 বছর পর্যন্ত সেইভাবে পড়ে আছে, কিছুই হয় না, মাঝে মধ্যে টুকটাক রকম বিল্ডিং করা লাগে। এরকম এক মসজিদে আমি নামাজ পড়েছি, কেল্লার ভিতরে, কিল্লার ভিতরে, ঢাকা লালবাগ কেল্লার ভিতরে একটা মসজিদ আছে, সেই মসজিদের ওয়াল চওড়া হইতেছে 6 ফিট, 6 ফিট হলো ওয়ালটা মোটা, বুঝলেন নাকি? ওয়াল মোটা কয় ফিট? কতদিন আগে তৈরি, ওইখানে মানুষকে বলা বলে 400 বছর আগে, 400 বছর ধরে সে মসজিদ এখনো পড়ে আছে, বিদেশিরা পরিদর্শন করার জন্য আসে, দেখে যায়।
হ্যাঁ, এই জন্য ওখানে মসজিদ বানানো নিষেধ। মসজিদের নতুন কোনো কিছু করতে পারবে না। পুরানো ঐতিহ্য, 400 বছরের পুরাতন ঐতিহ্য, এইটা ঠিক রাখার জন্য যারা বিশ্বের মানুষ এসে দেখে, সেই জন্য এটাকে ওইভাবে রেখে দিচ্ছে। ওই মসজিদে আমি নামাজ পড়াইতাম, ওইখানে সাইফুল্লাহ চিন্তা বছর ভর্তি ছিলেন। আমি অক্তিয়া নামাজ পড়াইতাম, বেশিরভাগ জুমার নামাজ আমি পড়াইতাম। তো সারা দেশে, দেশে না দেশে বিদেশে সব আমি নামাজ পড়াইতাম। যাই হোক, তো ওই জামানাতে ইঞ্জিনিয়ার ছিল না, ছিল না? হ্যাঁ, কিন্তু ইঞ্জিনিয়ার ছিল, ডাক্তার ছিল, লয়ার ছিল, সবই তো ছিল, কিন্তু শিক্ষা তো এক ধরনের শিক্ষা ব্যবস্থা, 2 রকম শিক্ষা ব্যবস্থা ছিল না। কওমি মাদ্রাসা আলাদা, আলিয়া মাদ্রাসা আলাদা, আবার একটা কি বলে জেনারেল এডুকেশন একটা আলাদা, এরকম কিছু তো ছিল না। যেহেতু কোরআন হাদিসের শিক্ষা ছিল, এই কারণে তখনকার মানুষ ছিল সৎ, চরিত্রবান, বিদ্যা জানত না, ধোঁকা জানত না, কোন ধরনের অশ্লীলতা তাদের মধ্যে ছিল না। মূল কারণ হলো কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা ছিল, আর অন্য কোন শিক্ষা ছিল না, ছিল না, ছিল না। ইংরেজ এসে এই দেশে এই যে শিক্ষা ব্যবস্থা ইংরেজদের চাপায় দিছে, এইটা যখন সারা দেশে এই শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছে, এখন এখানে মিথ্যা কথা, ধোঁকা, ফাঁকি, এরপরে চুরি করা, পাইকারি যত পয়দা হয়েছে, এই সব কিছু হলো এই ইংরেজদের দেওয়া যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থার ফল। ওই শিক্ষা ব্যবস্থা এইটা হলো রেজাল্ট। ওইখান থেকেই আমরা এগুলা পাইতেছি, যার কারণে এখন দেশের মানুষ মিথ্যা, ধোঁকা, চোর, সুতা, পাইকারি চলতে আছে, সব ধরনের ধোঁকাবাজিতে দেশের মানুষের চরিত্র নষ্ট হইতে 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 এমন পর্যায়ে চলে গেছে, জনগণের পকেট থেকে পয়সা কিভাবে চুইসে দিবে সেই কৌশল খুব ভালো করে মুখস্থ করতে, চুইসে নিয়ে তারপরে ব্রিজকেস বইয়া 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 বইলে আর একটা পলায় যাইতেছি, তারপরে ব্রিজকেস পাবে না, তাদের বয়ে পলায় চলে যাইতেছে, নাইলে বাইরে বেড়াবে। ওই যে ছোট ছোট বাচ্চারা ওরা পাড়াইয়া নারী গাছ ফেলে ফেলাবে, এমন এক অবস্থা, যেই অবস্থায় ভয়ে পলাইয়া চলে যাইতেছে, ব্রিজকেস ছাড়ে না, ব্রিজকেস ভর্তি ভর্তি আপনার ডলার ডলার ডলার, আমেরিকান ডলার, এইগুলো নিয়ে তারপরে পলায়। শয়তানিকে আগে বলে কত প্রকার কি কি, শরীরে হাকে বলে কত প্রকার কি কি, মানুষের টাকা মারিয়ে দেওয়া কত প্রকার কি কি, বুঝতে পারছেন? এগুলো সব কিসের ফল? এই সমস্ত বাজে শিক্ষা ব্যবস্থা, এটার ফল। আজও যদি সমস্ত শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেন, শুধুমাত্র কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এটা চালু করেন, একটা পর্যায়ে যে ডাক্তারি, তারপরে ইঞ্জিনিয়ারিং ভাগ ওগুলো হয়ে যাক, কিন্তু মৌলিক শিক্ষা যেটা, যেটা সেই মৌলিক শিক্ষা, ইসলামের শিক্ষা সবার ভিতরে ঢুকাইয়া দেন, দেখবেন আবার সেইভাবে অবস্থায় আসবে। মানুষ চুরি ভুলে যাবে, মিথ্যা কথা ভুলে যাবে, আমার ভুলে যাবে, দেশটা সোনার দেশ হবে, এর মধ্যে কোন ধরনের সন্দেহ নাই। কোরআন হাদিসের শিক্ষা একটা নমুনা পেশ করব। কোরআন হাদিসের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখাইতেছেন। বুখারী শরীফের হাদিস বলবো, পূর্ব জামানার দুইজন, একজন জমি বিক্রি করছে আরেকজনের কাছে। বুখারী শরীফের হাদিস বলতেছি, বলবো, একজন জমি বিক্রি করছে আরেকজনের কাছে। যে কিনছে সে চাষ করতে গেছে, চাষ করতে যাইয়া জমির মধ্যে ঠন ঠন করে গিয়ে ঠন ঠন করে পরে ওই জায়গায় খুঁজছে, খুঁজতে দেয় বিশাল বড় একটা কলসি, কলসি ভরা স্বর্ণ। কলসি ভরা কি? আরে বলেন না, কলসি ভরা কি? স্বর্ণ। ও তাড়াতাড়ি উঠেইয়া নিয়ে চলে গেছে জমিতে বিক্রি করছে তার বাড়িতে। ও ভাই ভাই কি তোমার জমিতে, আমি জমি কিনছি না, তোমার জমিতে এই যে তোমার জিনিসটা রয়ে গেছে, তোমার মনে হয় মনে নাই, এই যে আমি নিয়ে এসেছি। বোঝেন নাই কথা? এই জামানার চোরেরা যারা 800 কোটি টাকা
আপনার রিজার্ভ ফান্ডের চুরি করে কত কায়দা কৌশলে ওরা যদি এই খরচ পাইত কি হ্যাঁ ওরা তো পাইছি রে পাইছি 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 ও পাগলে তো খুশি খেলা হ্যাঁ এই বেটার কাছে যখন নিয়ে গেছে কি হয়েছে পয়সা তোমার জমির মধ্যে আমি পাইলাম চাষ করতে গেছি ফল ফল করে তারপরে খুঁজে দেখে যে তোমার নিয়ে যেতে দাও তোমারটা দাও বড় কাজে জমি তোমার কাছে বিক্রি করছি না জমি তো বিক্রি করতে এখন জমি কি আমার না তোমার জমি তো আমার তোমার জমিতে যা পাওয়া গেছে ওইটাও তোমার তোমার জমি আমার জমি তো নাই আমি তো বিক্রি করে দিছি এখন জমি তোমার ওর মধ্যে যা পাওয়া গেছে ওইটাও তোমার তোমারটা তুমি নিয়ে যাও এটা না না এটা আমার এটা তোমার তোমারটা তোমার নিয়ে যাও ওকে না না আমার না তোমার ঠেলা ঠেলিবার দিকে কি রে ভাই এই জামানায় ঠেলাটি আছে দুইজন কাজ পর্যন্ত তো ঝগড়া লেগে গেল আপনি তুমি না ওকে তুমি নাও ঠিক আছে যাই তো কোর্টে যাই জাতির কাছে যাই বিচারকের কাছে যাই ফয়সালা করা দুইজনই গেছে বিচারকের তো তখন কোনো কাজ নেই কোনো মামলা নাই মোকদ্দমা নাই কেউ কারো বিরুদ্ধে নালিশ করতে পারছে না এখনকার মতো 2000 কেস এই বিষয়ে 3000 কেস ওই বিষয়ে 16000 কেস ওই বিষয়ে পেন্ডিং হয়ে আছে এই করতে হ্যাঁ এগুলো সব কি সব শেষ হইতে কি বলে এটার মীমাংসা হইতে নিষ্পত্তি হইতে হ্যাঁ হয়তো 250 বছর লাগবে কি জিজির আলাইহিস সালাম ছাড়া ওরকম হায়াতওয়ালা ছাড়া এই মামলার ফলাফল ভোগ করে দেওয়ার ক্ষমতা আছে আমাদের আমেরিকা বছর এই মাসে বয়ান করছিলেন যে বর্তমান জামানায় যদি মামলায় মোকদ্দমায় কারো করতে হয় আর জিততে হয় তাহলে তার কারণের মতো সম্পদ লাগবে তার মতো তার বিল্ডিং এর গোডাউনের চাবি বলে 70 উটের বোঝা 70 উটের বোঝা হলো তার গোডাউনের চাবি তাইলে গোডাউন কত আর মাল কত কারণের মতো সম্পদ লাগবে আর জিজির আলাইহিস সালামের মতো হায়াত লাগবে আর আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে এই তিন গুণ যার আছে ও যেন মামলা করতে যায় তাছাড়া মামলা করে হবে না আর সেই জামানায় বিচারক কোনো মামলা নাই কেস নাই খালি খায় আর ঘুমায় এখন দুইজন আইছে স্যার এটা কেস এই দেশে আবার কেস এই দেশে কোনো মামলা থাকে জানা তো কি মামলা আছে বলো তোমাদের কি এখন দুইজন তো এক একজনকে বিবরণ দিছে দেখছেন স্যার তাইলে এই পলিসিটা উনার না উনি বলে আমি দিবি উনি কে স্যার ভালো করে শুনেন আমি জমি বিক্রি করে দিছি এখন সেই জমি তো ওর আর ওর জমির মধ্যে ও পলিসি পাইছে আর পলিসিটা ওর না আমার দিবার দিতে আমি কি নিতে পারি জমি তো আমার নাই তো জমির পলিসি আমার হবে কি বিচারক ভারী ঝগড়া বাঁচতেছে কি করা যায় বিচারক দাঁড়াও আমি একটা সঠিক ফয়সালা করবো মানবা তো আপনার কাছে আসছি তো মানবার জন্য আপনি যে ফয়সালা দেবেন সেই ফয়সালাই আমরা মানব দুইজন তোমাদের ছেলে মেয়ে আছে বিয়ের উপযুক্ত একজনকে আমার তো ছেলে আছে একটা বিয়ের উপযুক্ত আর একজনকে আমার তো মেয়ে আছে একটা বিয়ের উপযুক্ত কাল দিকে এই তো কম সময় শোনো তোমাদের বিচার হলো তোমার মেয়ে ওর ছেলে এই দুইজনের মধ্যে বিয়ে করে এই দুইজনের মধ্যে কি করাইতে হবে বিয়ে করাই দিতে হবে তারপর ওই বিয়েতে খরচ করো তারপরে যে নতুন বিয়া দুলহান হইল তাদেরও তো টাকা পয়সা দরকার হ্যাঁ তাদেরও দাও আর কিছু সৎকার করে দাও বিয়েতে খরচ করো ওদেরকে দাও আর তার বাকি সৎকার করে দাও এই যে একটা ফয়সালা দিল দুইজনে খুব খুশি খুশি আইসা বিয়ে টিয়ে করাইয়া তারপরে কি দুইজন বিয়েই হয়ে গেল বুঝেন নাই কথা যে একজন আর একজনের মাল এরকম না এখনকার দিনের জন্য দিতে হবে দিয়ে দাও আমার মাল দিতে হবে দিয়ে দাও এই স্লোগান না এখন আর তখনকার স্লোগান ছিল নিতে হবে নিয়ে নাও তোমার মাল নিতে হবে নিয়ে নাও ভাই এটা তোমারটা তুমি নাও আমি নিব না এই শিক্ষা কোরআন হাদিসের একটা নমুনা দেখাইলাম আরো কত আছে এইরকম শিক্ষা যদি স্কুল কলেজে সব জায়গায় চালু হয়ে যায় ওদের চরিত্র ভালো হবে না
ওরা একজনকে আরেকজনের প্রতি একরাম করা শিখবে না, শিখবে না? একজন আরেকজনের উপকার করা শিখবে না, শিখবে না? অবশ্যই শিখবে। কিন্তু সেই শিক্ষা কি এখন আছে? এখন আছে টুনাটুনির গল্প করাইয়া ধোকা দেওয়া। কিভাবে ধোকা দেওয়া যায়, কিভাবে সুদ খাওয়া যায়, সুদের অঙ্ক, সুদের অঙ্ক আছে না বলছে? একজনে টাকা ঋণ দিয়েছে, শতকরা 10 টাকা সুদে, এখন 1 বছর পর 1000 টাকা দিয়ে থাকলে তাইলে তার এখন সুদ কত টাকা হয়েছে আর আসল কত টাকা কোট পাওনা হয়েছে। অঙ্ক শেখানো হইল, সুদও শেখানো হইল, সুদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হইল। তাইলে কি হারাম খাওয়া শিখাইতেছে না, শিখাইতেছে না? অঙ্ক শিখায়, সাথে সাথে হারাম খাওয়াও শিখায়, ঠিক না বেটি? হ্যাঁ, তাইলে এই সমস্ত শিক্ষা। আচ্ছা, বিচার, বিচার এখনকার আইন কি জানেন? আমি একদিন গাপ করিয়া কোথায় যাইতেছি, আমার গাড়িতে ওই আপনার কালো পেপার লাগানো ছিল, দেখ পুলিশে ধরছে, আমি আমার ক্লাস নয় ভাই হুজুর, আপনারা যদি আমি আগে দেখতাম তাহলে আমি গাড়ি সিগন্যাল দিতাম। তাহলে নিচে নাম দিয়েছে শুনে এই কালো পেপারটা লাগানো, এটা একটা জিনিস, এটা আপনি খুলে ফেলেন। আমি বলি আমি বহু বড় বড় গাড়ি, দামি দামি গাড়িতে আমি কালো পেপার লাগানো দেখি। হুজুর একটা সত্যি কথা আপনার কাছে, এদেশে আইন কিন্তু সবার জন্য, জানেন? আইন সবার জন্য সমান। না না, এটা মুখে বলতে হয়, মুখে বলতে হয় আইন সবার জন্য সমান, কাজ করতে হয় সম্পূর্ণ বিপরীত। এরকম আইন হলো সাধারণ মানুষের জন্য, আর ভিআইপি বড় ধনী, বড় পদের অধিকারী, বড় অফিসার, মন্ত্রী মিনিস্টার, এমপি এরকম যারা আছে, খবরদার তাদেরকে আইন দেখাইতে গেলে চাকরি থাকবে না, ডিটেনশনে পাঠাই দেবে। কারণ ওই রকম গাড়ি দেখলে আমরা ঠিক পাই যে এটা ভিআইপি, কারণ কিচ্ছু বলি না। আর আপনার মতো সাধারণ প্রাইভেট কার হইলে তখন আমাদের আইন তো দিয়ে এটা প্রয়োগ করাই লাগে, তাও তো আমাকে তো মহামুশকিল। এখন যদি আমরা আইন প্রয়োগ না করি তাও চাকরি থাকে না। আবার এমন কিছু আছে ওখানে আইনের কথা বলতে গেলেই চাকরি থাকে না। আইন সবার জন্য কিনা সমান না। এই জন্য এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা এটা তোদের শিখিত। আগে তো এটা কোরআন হাদিসে আছে, শুধু কওমি মাদ্রাসায় পড়ানো হয়, শুধু কওমি মাদ্রাসায় পড়ানো হয়। বলেন তো দেখি, কওমি মাদ্রাসায় যারা পড়ছে তাদের মধ্যে গরুচোর কয়জন আছে? পকেট মার, সন্ত্রাসী, যত ডাকাত, ছিনতাইকারী, রাজবাহিনী, অস্ত্র দেখাইয়া টাকা কালেকশন করা, টাকা কালেকশন অস্ত্র দেখাইয়া করে না? কালেকশন বিভিন্ন প্রকারের আছে, তার মধ্যে একটা হলো অস্ত্র দেখাইয়া কালেকশন করে না? অভিমাদ্রাসার কয়জন করে? করে একজনও না। আমাদের মৌলানা খলিল সাহেব গেছিল উত্তরবঙ্গে, এক ওসি দাওয়াত দিয়েছে মাহফিলে। ওসি বলছিল আমার থানায় আসবেন, আমি আপনাকে আমার গাড়িতে করে মাহফিল নিয়ে। তো ওসি রুমে যেয়ে বসছে খলিল সাহেব, এখন দেখে কি খলিল সাহেব পয়সা পাঠায়, দেখি কি বিভিন্ন কাগজ তারা কি এটা আমি পড়লাম, এই ধরনের লেখা গরু চোরের তালিকা, পকেট মারের তালিকা, ছিনতাইকারীর তালিকা, হিরোইন কোরের তালিকা, এইরকম মেলা তালিকা আছে। এই দেশে কয়জন চোর আছে, কি পকেট মারের থেকে গরু চোর, সব রাস্তা ওদের সব জানা আছে। ওগুলা সব চুরি করে বেড়ায়, আর এরা সুযোগ দেয়, ওদের সাথে কথা আছে, যেরকম কামাই হবে সেই হিসেবে আমাদের বুঝতে পারে। কি ঠিক না বেটি? হ্যাঁ, এটা হলো বাস্তববাদ। একটা হলো কোরআন হাদিসের ওয়াজ, আর একটা হলো যে বর্তমান যুগের বাস্তববাদ, এটা হলো সেই বাস্তববাদ, বুঝছেন? তারপরে কি বলতেছিলাম যে এই যে খলিল সাহেব বলল যে আমি এগুলো দেখে আমার একটা কৌতূহল ছিল। আমি বললাম ওসি সাহেবের কাছে, ওসি সাহেব আমি একটা কথা আপনারা জিজ্ঞাসা করব, সঠিক কথা বলবেন। হ্যাঁ বলেন। এই যে আপনার কাছে মেলা তালিকা, আর সেই তালিকার মধ্যে কওমি মাদ্রাসার কোন লোকের নাম আছে?
কবি মাদ্রাসায় পড়তে আলে, হ্যাঁ এরকম কারণে আমার কবি মাদ্রাসার কোন লোক এরকম হয় না। কবি মাদ্রাসাটা হয় চরিত্রবান, কবি মাদ্রাসার নম্র, কবি মাদ্রাসাটা হয় ভদ্র। তাহলে এই কবি মাদ্রাসায় যদি সব মানুষ পড়তো তাহলে গরু চড়ে এই দেশে একজনও থাকতো না, তাহলে এই দেশে পকেট মার একজনও থাকতো না। এই জন্য আমরা বলি কওমি মাদ্রাসার সিলেবাসটা নিয়ে প্রাথমিক শিক্ষা যেটা কওমি মাদ্রাসা এটা কম্পালসারি করে এবং কওমি মাদ্রাসার শিক্ষক নিয়োগ করে এদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করে যে হুজুর আপনারা কওমি মাদ্রাসায় ছেলেদেরকে কিভাবে ওই যে অলিমুল শাহুজুর হয়েছেন শিক্ষার সাথে দীক্ষা, আপনারা দীক্ষা কিভাবে দেন, দীক্ষা কিভাবে দেন এই জিনিসটা আমাদেরকে শিখায়া দেন। কওমি মাদ্রাসা হুজুরদের কাছে প্রশিক্ষণ দিয়া তারপরে যদি তারা প্রত্যেক মাদ্রাসায় কম্পালসারি করে কওমি মাদ্রাসার সিলেবাস প্রাথমিক পর্যায়ে যতটুকু প্রত্যেক মুসলমানের মধ্যে জরুরি, ওই সাথে সাথে তাকে চরিত্রবান করে গড়ে তোলার যে ট্রেনিং এটাও নিয়ে যদি সেইভাবে মেহনত করা হয় আর অন্য শিক্ষা ব্যবস্থা যা আছে এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে অল্প দিনে এ বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। এই বাংলাদেশে কোনো গরুচোর থাকবে না, কোনো পকেট মার থাকবে না, কোনো পাইকারি চোর গরু চোর থাকবে না। শোনেন বিচার কার্যের একটা ঘটনা বলি তারপরে শেষ করে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফাতেমা নামে এক মেয়ে চুরি করছে। এক মেয়ে কি করছে? কথা বলে না, কি করছে? আপনারা শুনতেছেন? মনোযোগ আছে নাকি নিজের আপসে গল্প বাকি আছে? মনে করছে যে আমাদের প্রধান বক্তা মাহমুদুল হক সাহেব আসবেন, ওনার কথাই শুনবো, এই সমস্ত কথা শুনে লাভ কি ঠিক না বেটি? আমরা এলাম আমাকে কথা শুনে কোনো লাভ আছে? তাহলে এটা আমার পাপের বানানো গল্প না কোরআন হাদিসের কথা? শুনবেন না কেন? এই প্যান্ডেলটা এই ইন্তজামটা করার জন্য কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনি জানেন? কত মানুষের অক্লান্ত পরিশ্রম করার পর এই যে সুন্দর ব্যবস্থাপনা দেখতেছেন, এটা আপনি নষ্ট করে দিবেন? দুটো দিনই কথা বলা এবং শোনা এর জন্যই তো শুনবেন আপনারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা মেয়ে চুরি করতে চুরি, আল্লাহ রাসূলের কাছে বিচার এসে গেছে। যখন বিচার এসে গেছে তো আল্লাহ রাসূল কোরআনের আয়াত السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আমার উস্তাদ আমার শাইখ হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে বলতেন। আল্লাহ আল্লাহ পাক তার কবরকে নূরে ভরপুর করে দিক, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার গেছে সবাই বুঝতেছে হুজুর তো হুকুম দিবে ওই যে as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma, চোর আর চোরনির হাত কেটে দাও। কার নির্দেশ? বলেন না কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। হাত কেটে দাও, ডাইরেক্ট নির্দেশ। এখন আল্লাহ রাসূল কি হাত না কেটে পারবেন? না। যদি আল্লাহ রাসূলের ইখতিয়ার দেওয়া হইতো যে আপনার মনে চাইলে কাটেন, মনে না চাইলে না কাটেন, তাইলে মনে আল্লাহ রাসূল একজনের হাত রাখছে যাইকে তওবা টওবা পড়াইয়া বাবা আর কোনোদিন এই কাজ করলো না, ছেড়ে দিল, কারণ দিল ধরিয়া মারতে পারে। আল্লাহ রাসূল আল্লাহর হুকুম হাত কেটে দাও, সুতরাং কাটতে হবে। আল্লাহ কয়ে দিতে ওয়ালা তাকুনতুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এসব অপরাধীদের ক্ষেত্রে আল্লাহ আইন প্রয়োগের ব্যাপারে আপনার অন্তরে যেন কোনো নম্রতা আপনাকে না পায়, আপনার দিল যেন নরম না হয়ে যায়। না, হাত কাটা যাবে না, খবরদার চোরাচুরির হাত কাটতে হবে, জেনাকারের এই শাস্তি দিতে হবে।
অমুক অমুক অপরাধের এই শাস্তি দিতে হবে, একটু ছেড়ে দেওয়ার মাফ করার কোন অধিকার নাই। এই জন্য আল্লাহ রসুল হাত কেটার পরে উনি কাঁদতে কাঁদতে চোখের পানিতে সব ভিজে আপনি তো হাত কাটার হুকুম দিচ্ছেন, আপনি কাঁদবেন কেন? হাত কাটার হুকুম দিচ্ছে আল্লাহর হুকুম, না কাটতে দরকার নেই, কিন্তু আমার চোখের সামনে আমার একজনের মধ্যে হাত কাটা হবে আর আমার চোখে পানি আসবে না, আমার কান্না আসবে না, আমি কি সহ্য করতে পারি? এই জন্য বলছেন আর কাঁদবে। আল্লাহ রসুলের কাছে বিচার গেছে, এই মেয়েটা চোর চুর্নিতে একটু উচ্চ বংশের মেয়ে। মেয়েটা কি খেয়াল করতেছেন আপনারা? মেয়েটা কি বংশের? একটু উচ্চ বংশের। এখন সবাই কয়েকজন মিলে পরামর্শ কি করা যায়, পাঠানো যায় কেন? ছোটখাটো যেমন তেমন লোক হইতো, হ্যাঁ সাধারণ মানুষ হইতো, তাইলে হাত কাটা হইতো, কিন্তু উচ্চ বংশের একটা মেয়ে একটা বদনাম হয়ে যাবে, এইটা একটু ঠেকানো যায়, আল্লাহ রসুলের কাছে সুপারিশ করা যায়। তাকে সুপারিশ কে করবে? কারো সাহস নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করবেন, না সাহস নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করবেন এই ব্যাপারে, না সাহস নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহস নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা সাহস নাই। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সাহস নাই। বড় বড় সাহাবী কারো সাহস নাই। কি কে করবে? সবাই বাইসে বাইরে করছে আল্লাহ রসুলের নাতি। নাতি মানে হুজুরের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই যায়েদের ছেলে হলো উসামা। উসামা ইবনে যায়েদ ভাই হুজুরের নাতি, হুজুর নাতির মতো খুব আদর করে। এই উসামা পারবে সুপারিশ? সবাই বলতে হ্যাঁ ঠিক কথা, উসামাকে ডেকে নেবে। দেখো বাবা, আল্লাহ রসুলের কাছে তুমি ছাড়া আর কেউ কথা বলার সাহস পায় না। এখন তুমি আল্লাহ রসুল যেহেতু খুব ভালোবাসে, তোমাকে আদর করে, তুমি যাইয়া বলবা হুজুর যত টাকা লাগে ওরা দেবে, যত টাকা লাগে ওরা দেবে, কিন্তু হাত টাকাটা আপনি একটু মাফ করে দেন। এই কথাটা তুমি যাইয়া বলবা। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গেছে, সালাম দিতে। সালাম দিলে আল্লাহ রাসূল তো উসামাকে দেখলেই কইটি আজকে মুখে জবাব দিছে, কেমন আছো? হ্যাঁ উসামা খুব একেবারে অন্তরঙ্গ বন্ধুর মতো নাতি। নাতিরা তো একটু হামলা দিয়ে বেশি হয়, হ্যাঁ নাতির হামলা খুব বেশি। এখন নাতি বলতে যে হুজুর আপনি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিশেষ দরকারে আপনাকে দেখ। বলো তুমি কি দরকার, তোমার দরকার বলতে দেরি, হ্যাঁ আমার এটা পুরা করতে দেরি হবে, তুমি বলো না কি বলে ফেলাম তাড়াতাড়ি। ভাই রাসূলুল্লাহ অথবা দাদা কইতো, দাদা এই যে চুরি করছে যে মেয়েটা, সবাই যত টাকা লাগবে ওরা দিবে, আপনি হাত টাকাটা মাফ করবেন। যদি বলতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাগান্বিত হইলেন, চেহারা লাল হয়ে গেল, এখন যেন উসামাকে হুজুর চিনেনি না। বলে কি বললো উসামা? আতাশাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আতাশাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর একটা আইন প্রয়োগের ক্ষেত্রে তুমি সুপারিশ করতে এসেছো। এমন ধমক দিলে যে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে উসামা তো ফেরত গেল। এরপরে হুজুর সবাইকে ডাকলেন, ডেকে বলতেছেন এই তোমরা শোনো, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম মুহাম্মাদের সন্তান ফাতিমা, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তাহলে আমি তারও হাত কেটে দিতাম। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এই বিচার কাকে বলে? আল্লাহ রাসূল কি শিক্ষা দিলেন? সুপারিশ করা মাত্র এই রাগ হয়ে গেছে আর বলতেছেন হ্যাঁ আল্লাহর একটা আইন প্রয়োগের ক্ষেত্রে তুমি সুপারিশ করতে এসেছ। শোনো শোনো, ওয়াল্লাহি লাউ আন্না
ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তবে আমি তারও হাত কেটে দিতাম। এই যে ইনসাফ। এবং তারপরে হুজুর ওই মেয়ে যত বড় সম্ভ্রান্তশালী হোক না কেন, সম্ভ্রান্ত বংশের হোক না কেন, ওর হাত কাটার হুকুম দিয়ে দিবে। এরপরে বললেন শোনো, বনি ইসরায়েলের মধ্যে এই অবস্থা ছিল এক সময়, তাদের মধ্যে উচ্চ বংশের কেউ যদি চুরি করত তাকে তারা ছেড়ে দিত, আর যদি নিম্ন স্তরে কোন লোক চুরি করত তখন তার হাত কাটতো। এই কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার উম্মত যখন এই বৈষম্য তাদের বিচার কার্যের মধ্যে সৃষ্টি করবে, যদি বিশেষ ব্যক্তিদেরকে অপরাধ করা সত্ত্বেও ছেড়ে দেয়, আর সাধারণ মানুষ ওরা অপরাধ করলে তাদের উপরে আইন প্রয়োগ করে, এই বৈষম্য যদি আমার উম্মতের মধ্যে কখনো আসে তখন আমার উম্মত ধ্বংস হইয়া যাবে। আমরা এই কারণে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। এখন যদি আমাদেরকে ফিরে আসতে হয় এই কোরআনের শিক্ষা, এই হাদিসের শিক্ষা, এই আল্লাহ রসুলের শিক্ষা, এইটা ভালো করে মুসলমান সন্তানদের দিল দিমাগের মধ্যে ঢুকাই দিতে হবে, যাতে তারা চরিত্রবান হয়, যাতে তারা দিনদার হয়, যাতে তারা আমানতদার হয়, যাতে তারা সত্যবাদী হয়। এইগুলো যদি হয়, যদি এরকম অবস্থার সৃষ্টি হয়, এরপরে এরা বিচার করুক, এরা দেশ শাসন করুক, এরা যেখানেই থাকুক না কেন, এদের সকলের ভিতরে এই ন্যায় নীতি আসবে। যখনই ন্যায় নীতি আসবে, দেশে কি শান্তি হবে না অশান্তি হবে? দেশে শান্তি হবে না হবে না? মূল হলো শিক্ষা। কারণ এই শিক্ষার গোড়ায় পানি ঢালতে হবে, যাতে মূল শিক্ষার যে আসল শিক্ষা, যেটা কোরআন হাদিসের শিক্ষা, সেই গাছ যদি আবার সতেজ হয়, ওই শিক্ষার গাছ যদি আমরা আবার সতেজ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশ সোনার দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই যা কিছু বললাম অনুধাবন করার, বুঝবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আয়াত করেছিলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ইয়াওমে আরাফার দিন, সেদিন ছিল শুক্রবার। আল্লাহ রাসূলের হজের সময় আরাফার দিনটা ছিল কি? শুক্রবার। এই আয়াত নাযিল হয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের দিনকে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের দিনকে মানে